বাংলাদেশ এখন আরেকটা গাজায় রূপান্তরিত হচ্ছে। আমরা জুলাইতে দেখতে পেয়েছি গত বছর বাংলাদেশকে কিভাবে স্বৈরাচারী শেখ হাসিনা গাজায় রূপান্তর করেছিল। পৃথিবীর অন্য কোনো জায়গার থেকে ফিলিস্তিনের গাজার যে পার্থক্য সেটা হলো সেখানে বুলেটের বিরুদ্ধে, অস্ত্রের বিরুদ্ধে, বেয়োনেটের বিরুদ্ধে, মিসাইলের বিরুদ্ধে সাধারণ মানুষ খালি হাতে লড়ে। আমরা ঠিক 1 বছর আগে জুলাইতে দেখতে পেয়েছিলাম এভাবেই বাংলাদেশের সাধারণ মানুষ খালি হাতে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী, পুলিশ, ছাত্রলীগ সহ সবার বিরুদ্ধে খালি হাতে লড়াই করে কিভাবে বিজয় ছিনিয়ে এনেছে। কিন্তু আফসোসের সাথেই বলতে হয়, যেই জুলাই এসেছে এত রক্তের বিনিময়ে, জুলাইয়ের পরও আমাদের রক্ত দেওয়া শেষ হয় নাই। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেই নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, যে নতুন কিন্তু বাস্তবতা, তার মাঝে আসমান জমিনের ফারাক। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে একজন ব্যক্তি, তার নাম সোহাগ, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রস্তর যুগ আমরা যেটাকে বলি, সেই প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার যে আদিম উদ্দামতা, খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেকটি খুন, প্রত্যেকটি এই যে ঘটনা, হামলার ঘটনা, মামলার ঘটনা, এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটতেছে না। এই রাজনৈতিক শেল্টার, এই রাজনৈতিক শক্তি আসলে তৈরি করছে এই ধরনের হায়নাদের, এই ধরনের দানবদের। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেও দিল্লিতে বসে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রে কি আমরা পা দিচ্ছি? আমার তো মনে হয় দিচ্ছি। আমরা কথায় কথায় বলছি যে আজকে যদি বিএনপি রাজপথে না থাকে, বিএনপির নেতাকর্মীরা কথায় কথায় এই কথাটা বলে, আজকে যদি বিএনপি রাজপথে না থাকে, আজকে যদি ছাত্রদল রাজপথে না থাকে, শেখ হাসিনা নাকি আমাদেরকে হলো গিয়া গলায় পাড়া দিয়ে 5 মিনিটের ভিতরে পুরো বাংলাদেশ খালি করে দেবে। এখন আমাদের এই জিনিসটা শুনলে আফসোস হয়, হাসিও পায়। আমাদের তো গলায় পাড়া দিয়ে আমাদেরকে তো মৃত্যুর ভয় দেখি, এইগুলা করে তো লাভ নাই। মরণের ভয় তো আমরা গত বছর জুলাইতেই শেষ করে দিয়ে আসছি, আমাদেরকে আর মরণের ভয় কি দেখান? আমরা তো সেদিনই ঘোষণা দিয়েছি, উই আর অলরেডি শহীদ। আমরা তো শহীদ। শহীদদেরকে যারা মৃত্যুর ভয় দেখায়, সেটা আসলে হাস্যরস, সেই হাস্যরস ব্যতীত আর কিচ্ছু না।